আজ প্রথমবার শ্বশুরবাড়িতে সুমিতের সাথে একসাথে রাখি পরবো, তাই হালকা করে একটু মেকআপ করে নিলাম। আর এই চুড়িগুলো আমাকে সুমিতদের বাড়ি থেকে আশীর্বাদই দিয়েছে। আজকে প্রথমবার পরলাম। তোমরা তো জানোই যে আমরা জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলিতে যে কোনো ছোট মোটো অনুষ্ঠানেও একটা বড় উৎসবের মতো পালিত হয়। মানে বাড়িতেই আমরা এতগুলো ভাই বোন একসাথে প্রতি বছর ভাইফোঁটার রাখিতে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হয়, কিন্তু এবছরই সেটা হয়নি, কারণ মায়ের শরীরটা ভালো ছিল না। আর আমারও রাখি নিয়ে কিছুই মাথায় ছিল না, যার জন্য আমি কারোর জন্য গিফট আনতে পারিনি। আর দেখো, এইদিকে আমার ভাইয়ের জন্য এক্সট্রা করে সুগার ফ্রি মিষ্টি আনা হয়েছিল। আমি ওটা টেস্ট করে দেখলাম, তোমার খেয়ে দেখি নর্মাল মিষ্টির থেকেও বেশি টেস্ট। তারপর বৌদিকে রাখি পরিয়ে সবাই মিলে একটু আড্ডা মেরে, সবাই না, এখনো আরো বর্দা ছোড়দারা বাকি আছে পড়ার জন্য। যাই হোক, আমি তারপর চলে আসলাম অব্রর সাথে আমার শ্বশুর বাড়িতে। আর সুমিত্রা তো মারোয়ারি, তোমরা জানোই। আর ওদের রাখির কালেকশন গুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। ওদের মধ্যে নিয়ম একসাথে রাখি পড়তে হয়, মানে সুমিত যতগুলো হাতে পড়বে ততগুলোই আমি হাতে পড়বো, প্রতিটার জোড়া জোড়া থাকে। আর এই স্পেশাল রাখিটা, এরকম রাখি তো আমি জীবনে প্রথমবার দেখলাম। এটা বুয়াজি রায়গঞ্জ থেকে পাঠিয়েছে। আমি তো পুরো শুনে অবাক যে বুয়াজির বড় ছেলের বউ, মানে বৌদি নিজের হাতে এটা বানিয়েছে। সত্যি এত সুন্দর নিখুঁত কাজ প্রত্যেকটার। থ্যাংক ইউ ভাবিজি, এত সুন্দর সুন্দর রাখি বানানোর জন্য। আর তোমাদেরকেও, মানে আমার প্রত্যেকটা ভাই বোন যারা আমাকে নিজের দিদির মতো ভাবো, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। এভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। দিদি ভাইয়ের পড়ানো শেষ হওয়ার পর আমি আবার চলে আসলাম আমার বাড়িতে দাদাদের পড়াতে। আর জেঠিমনির ভাইরাও এসেছিল, মানে মামারা। সবার সাথে গল্প করতে করতে ওইদিকে আবার শ্বশুর বাড়ি থেকে ফোন যে বাকিরা চলে এসছে। আর সুমিতকে বলতেই যে ইস, আর ভালো লাগে না, একবার এই বাড়ি একবার ওই বাড়ি। ও বলে এখনই এরকম, তোকে তো সারা জীবন এটাই করে যেতে হবে। যাই হোক, এই ভাগ্যটাই বা কয়জনের হয়। সবাইকে রাখি পরিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। শপিং করে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় দেখি ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। যাই হোক, এভাবেই আমার সারাদিনটা কাটলো।